আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার কিছু ছবি দিয়ে সুন্দর সুন্দর ভিডিও করা হয়েছে। তো এরকম একটি ভিডিও এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আসলে ছবি বা ভিডিও আমরা কোথায় কিভাবে রাখবো, আসলে কোনো জায়গায় যে একদম নিশ্চিন্তে ফেলে রাখা যাবে, যে আজীবন এগুলো থেকে যাবে, এর কোনো নিশ্চয়তা নাই। যেমন ইউটিউবে ব্লগ ইন করে যে রাখছি, ইউটিউবটা যে হুট করে নষ্ট হবে না এরও কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনি ল্যাপটপে রাখবেন, কম্পিউটারে রাখবেন, পিন ড্রাইভ মেমোরিতে বা গুগল ড্রাইভে রাখবেন, কোনো কিছুতেই নিশ্চয়তা নাই। আসলে এগুলো নষ্ট হতেই পারে। তো সেক্ষেত্রে আসলে এই যে আমরা ছবি তুলি, ভিডিও করি বা অডিও কিছু গান টান থাকে, আমরা যারা শিল্পী মানুষ এগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আসলে ওরকম চিরস্থায়ী কিছু নেই। তারপরও একদম আমাদের জন্ম আগে থেকে মেবি 60-70 বছর আগের ছবি ভিডিও আমরা দেখি। অবশ্যই রাখার কিছু জিনিস তো আছেই, না হলে তো আর রাখা যেত না। আর এখনকার আধুনিক যুগে তো আরও বেশি সব কিছু ধরে রাখার পদ্ধতি আছে, হয়তো বা আমার জানা নেই, বাট আমি হয়তো বা নিশ্চিত না। তো এটা হয়তো বা আমার একটা ব্যর্থতার ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হলো আচ্ছা, গ্যালারিতে রাখবো, মেমোরিতে পিন ড্রাইভ, গুগল ড্রাইভ বা কম্পিউটার, ল্যাপটপ, এর থেকে ভালো একটা ব্লগ করি। সেখানে আমি ইউটিউবে ভিডিওটা ছাড়ি। তো ইউটিউবে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে। আমার দুটো চ্যানেল, একটা রুবিনা আলমগীর, একটি তাহমিনা রুবিনা, আর একটা আরিস্টার নিউজ। ওইটা এমনিতে শখ করে খুলেছিলাম। তা আমার 3টি ইউটিউব চ্যানেল আর কি, 2টি না। অ্যান্ড আমার কোনো চ্যানেল থেকেই কিন্তু কোনো অর্থ আসে না, টাকা আসে না। আমি এমনি শখ করে আসলে ব্লগ করি। আমার শখ করে ব্লগ করা হয়, আপনাদের সাথে এটা সেটা শেয়ার করি, নিজের কিছু কিছু ছোট ছোট ব্যাপার। যদি আমি ব্লগ না করতাম তাহলে মনে হয় আমার যেই ছোট ছোট বিষয়গুলো আপনারা জানেন বা আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা কখনোই হতো না। আমি ওই ফেসবুকটাও যে অন করেছি সেটাও অন্য একটা সূত্রে। ইউটিউবটা আমি শখ করেই খুলেছিলাম, যে খুলি ইউটিউব চ্যানেল একটা প্রচার মাধ্যম হিসেবে আমি খুলেছিলাম, যে নিজের মতো করে কিছু কাজ করে আপলোড করব। ব্লগিংটা আমি বুঝতাম না। ব্লগিংটা আসলে আমাকে একজন বলল যে একটা ভর্তা বানালেও সেটা শেয়ার করো, এটাই ব্লগিং। তো ওই থেকেই তখনই আমার মনে হলো, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ব্লগটা এই ব্যাপার। তখনও আমার এই বিষয়টা অজানা ছিল। যাই হোক, এই বিষয়টা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তখন আমার এই পিকচার সহ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলে চলে আসছি। তো এরকম নানা রকম পিকচার বা একই রকমের পিকচার দিয়ে অনেকগুলো ভিডিও চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন। ছোট ছোট আসলে গ্রাফিক্সের কাজ করে করে কত সুন্দর করে এগুলো করা। অবশ্যই হয়তো সময় লেগেছে। তারপর সময়ের তো একটা ব্যাপার থাকে, একটা সময় নিয়ে একটা কষ্ট করে একটা জিনিস করে কাউকে এটা গিফট পাঠানো, এটা একটা অন্যরকম একটা ব্যাপার। না হলে কারো প্রতি কারো আসলে যদি সম্মান বা স্নেহের জায়গাটা না থাকে, তাহলে সময় অপচয় করে কেউ তো এই গ্রাফিক্সের কাজ করতে যাবে না। সো এটা একটা ভালো লাগারই আসলে ব্যাপার, খুব চমৎকার একটি ব্যাপার। আর গতকালকে আমার লাইফের বলতে চাই, লাইফে তো অনেক খারাপ টাইম আছে, তবে গতকালকে খুবই বিরক্তিকর একটি দিন ছিল। এবং বলবো যে শুরু থেকে শেষ পর্যন্তই বিরক্তিকর একটি ব্যাপার ছিল। খুবই, কেন জানি এটা আমার দিক থেকে না, কেন জানি অটোমেটিকলি বিরক্তিকর এবং খারাপ একটি অভিজ্ঞতা বলা যায় বা পরিবেশ বলা যায়। সেটা কেন হলো, কেন পেলাম জানি না। তবে হুট করে যখন আমার ফ্যামিলি থেকে একটি অসুস্থতার খবর পেলাম, আমার তো ছুটে আসতে হলো, ছুটে আসলাম। কিন্তু
ওই মুহূর্তটায় আমার আসলে মনে হলো চারিদিকে তাকিয়ে যে ও মাই গড, আমি এমনিতেই গড় কোনো মানুষ, তারপরও আসলে ইচ্ছা করে না, অইচ্ছাকৃতভাবে কেন জানি অটোমেটিকলি আমার সব কিছু থেকে আমার দূরত্বটা বেড়ে গেছে, এবং কি আমি এমনিতেই ঘর কোনো একা মানুষ। আরও একদম চারিদিকে ফিরে দেখলাম একদম আমি একা। ওই মুহূর্তে আমার আসলে কেমন লেগেছিল এটা আসলে বলে শেষ করা যাবে না। তো আমি গতকালকে যখন আমার মনে হলো খুব যে অনেক দিনের বন্ধুত্ব তাও না, আমাকে ফলো করতো আমার ভক্ত বলা যায়। সো খুব রিসেন্টলি হচ্ছে আমার ফ্রেন্ড সবসময় একটা অভিযোগ করে যে আমি ফ্রেন্ডলি না, বা আমি হচ্ছে যোগাযোগ করি না। তো হুট করে আমার মনে হলো আমার এখন কি করা উচিত, আমি কি ফোন দিব কি দিব না কি আসলে মানুষ কেমন হয়। তা আমি একটু হেল্প চাইলাম। তো 2 মিনিট কোনো আগে পরে কোনো প্রশ্ন ছিল না, কিচ্ছু না, জাস্ট 2 মিনিটের ভিতর আমার প্রবলেমটা ঠিক করে দিল। এবং আমি আরেকজন বড় ভাইকে কল দিলাম। তো ওনার আবার কিছু কিছু বিষয় আছে নিয়মের মধ্যে, তো উনি তখন রিসিভ করেনি, বাট এর পরবর্তীতে এই ঘন্টা দেড়েক পরে রিসিভ করে বলেছে যে আমি তো ওই মুহূর্তে আসলে ফোন ধরা সম্ভব হয়নি, বাট কিছু কি হয়েছে, কোনো প্রবলেম। তা আমি বললাম, আমি আমার বিষয়টা বললাম যে একটি প্রবলেম আসলে আমি বুঝতে পারছি না কি করব। তো উনিও আসলে আমাকে অধিক প্রশ্ন বা কিছু জানতে চায়নি, আগে পিছনে কিছু না, জাস্ট বলেছে এখন কি এটা ঠিক করতে হবে না পরে, না হয়ে করেছো, এটা কি হয়ে গেছে নাকি হচ্ছে এটা পরে করলে হবে, না এই মুহূর্তেই হলে ভালো হয়। তা আমি বললাম এই মুহূর্তে হলেই ভালো হয়। তো বললো ওকে ফাইন, হয়ে যাচ্ছে। তো ওইটাও আসলে ওকে হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে আল্লাহর রহমত ছিল। তো সব কিছু মিলিয়ে না আমার গতকালকে এই ফিলটা হলো যে আমি অটোমেটিক তো সব কিছু থেকে আমার দূরত্ব হয়েছে, কিন্তু এর জন্য হয়তো কিছুটা দায়ী আমি নিজেও হয়তো এই বিষয়টাকে প্রশ্রয় দিয়েছি। এজন্যই হয়তো বা আমার হুট করে মনে হয়েছে ও মাই গড, চারিদিক থেকে তো আমি একা, এবং কি হয়তো বা অটোমেটিক হয়েছে, বা আমি এটা প্রশ্রয় দিয়েছি, বা আমাকে এরকম একা করে দেওয়া হয়েছে। তো এটা তো একদম নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো নিঃশেষ হয়ে যাওয়ার ধার প্রান্তে এসে আসলে আমার হয়তো বুদ্ধি এটা জাগ্রত হয়েছে। আমি ঘুমিয়েছিলাম, সেটা মানে ঘুম ভেঙেছে আমার, বাট এটা হয়তো বা আগে হওয়া উচিত ছিল, বা যে মুহূর্ত থেকে এটা সূত্রপাত ছিল তখন থেকে আমার শক্ত হাতে দমন করা উচিত ছিল, বা প্রশ্রয় দেওয়া উচিত ছিল না, বা সব কিছু মেনটেন করা উচিত ছিল, যেটা হয়তো বা আমি পারিনি। এজন্যই গতকালকের এই যে একটি বিরক্তিকর বিষয় ছিল, বিরক্তিকর টাইমটা আমার ছিল, সেটা আমাকে সহ্য করতে হলো। বা যদি সব ঠিকঠাক থাকতো তাহলে বা হতো না। তবে যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে বা আসলে আমার প্রতি কিন্তু কারো কোনো রাগ নেই, কারণ কারোর সাথে আমার দেনা পাওনা কোনো কথা দেওয়া নেওয়ার বিষয় নেই, খুব মারাত্মক লেভেলের কোনো ঝগড়াঝাটি ঝামেলা নেই। সো সবার আমার প্রতি হয়তো বা, আমি শিওর না, হয়তো বা অভিমান আছে প্রচণ্ড রকমের। তো এটা আসলে ঠিকঠাক যে করে নেওয়া যাবে না তা না, ইনশাল্লাহ ঠিকঠাক করে নেওয়া যাবে, সব কিছুই ঠিকঠাক করে নিব আমি আমার মতো করে ইনশাল্লাহ। একটু টাইম লাগবে, মরীচিকা তো পড়ে যায়, একটা কিছু যদি অনেক দিন পড়ে থাকে মরীচিকা পড়ে যায়, এটা পরিষ্কার করা যায়, তবে দাগ থেকে যায়। সো ঠিকঠাক করতে একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক সেক্ষেত্রে, যেহেতু প্রচণ্ড পরিমাণের অভিমানের একটি স্তর পড়ে গেছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আসলে আল্লাহ আর পরিবার যদি ঠিকঠাক থাকে তাহলে আসলে মানুষের সবটাই ভালো হয় ইনশাল্লাহ।
সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।